নিষ্ঠা ভরে পুজোর আয়োজন লেক কালীবাড়িতেও, আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। বাবু, আজকে মায়ের পুজো, কালী পুজোর দিন, নিত্য পুজো তো হয়, আজকে কি বিশেষ থাকছে? আজকে হচ্ছে মায়ের মহাস্নান হবে, তার মায়ের ষোড়শোত্তর পুজো হবে, ভোগ হবে, হোম হবে। আর মায়ের জন্মদিন হচ্ছে শুক্ল অষ্টমী, আশ্বিন মাসের শুক্ল অষ্টমীর দিন মায়ের জন্মদিন। আজকে এই মাকে পুজো করে কে জানো? দেবতা শিব, ইন্দ্র আর যম, নাহলে দেবীর কোনো অস্তিত্ব থাকে না। সব ঠাকুরই তাই, পার্বতীকেও তাই করেছে, তাকে বধ করেছে পাঞ্জাবে নরন্দারকে শিব মার মেরেছিল, পার্বতীকে পুজো করে, বলে ওকে পুজো করো। আপনাদের মূল পুজো যেহেতু 2:57 থেকে অমাবস্যা শুরু হচ্ছে, মূল পুজো কালী পুজো কখন শুরু হবে? এই 7টা সাড়ে 7টার মধ্যে, এটা 2:30 শেষ হবে। হ্যাঁ, এমনি পুজো শেষ হবে, হোমটা দেরি হবে তন্ত্রের মধ্যে, ভাবতন্ত্র, চিহ্নমাস্তর হোম হবে, ধূমাবতীর হবে, 10 মহাবিদ্যার হোম হবে। হ্যাঁ, সব আলাদা আলাদা। ভৈরবীর হোম, ভুবনেশ্বরীর হোম হবে ক্ষীর দিয়ে, এসব দিয়ে। মহামৃত্যুঞ্জয় হোম হবে। বটুক ভৈরব হচ্ছে অপমৃত্যু বিনাশ করে, আরোগ্য মুক্তি করে, ভূতজনিত রোগ ক্ষয় করে। বটুক ভৈরব বাধা বিঘ্ন। অপরাজিতা পুজো হবে, ধনদা দেবীর পুজো হবে, শান্তির পুজো হবে, কত পুজো। একটা জিনিস বলুন, যে আজকে তো অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে আপনারা, যেহেতু আজকে অঞ্জলি হয় না, আগামীকালকে অঞ্জলি, আগামীকাল সকাল রাত্রিবেলাতেই হবে ওই পুজো, এই ভোর রাত্রিই হবে। সকাল থেকে মানুষজন আসছে, এখনো অমাবস্যা পড়েনি কিন্তু মানুষ পুজো দিতে আসছে। হ্যাঁ, সে দিতে পারে, মাকে সবসময় পুজো করে। ওটা হচ্ছে একটা বিশেষ দিন, অমাবস্যায় বিশেষ সময় বলে মায়ের হচ্ছে। অমাবস্যায় শুভ কাজ হয় না, কোনো বিয়ে হবে না, অন্নপ্রাশন হবে না, একমাত্র শান্তি সত্যের পেট কার্য হয়। অমাবস্যায় পেট কার্য উঠস্ত। বাইরে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই প্রচুর মানুষ আসছেন, এবং লেক কালীবাড়ির এই পুজো, সেই পুজো কিন্তু দিনে দিনে আরও বড় হয়ে উঠছে, এবং মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা দর্শন করতে আসছেন মানুষ, এবং প্রত্যেকে পুজো করছেন, মনোবাঞ্ছা পূর্ণের তার জন্য প্রার্থনা জানাচ্ছেন। এবং যেমন নদীবাবু বললো, আজ কিন্তু 10 মহাবিদ্যার হোম হবে, এবং সব কিছু মিটতে মিটতে কিন্তু ভোর রাত পেরিয়ে যাবে। এবং আজ আগামীকাল কিন্তু এখানে পুষ্পাঞ্জলি হবে, এবং এখনই কিন্তু নিত্য যে পুজো, সেই নিত্য পুজো শুরু হচ্ছে লেক কালীবাড়িতে। ক্যামেরা সন্দীপ সদুকার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা জিতে নিল নলিন সরকার স্ট্রিটের কালী পুজো। নলিন সরকার স্ট্রিটের যে কালী পুজো, তা এবারে 95 বছরে। মণ্ডপ সজ্জা যেমন অসাধারণ, তার সঙ্গে অবশ্যই নজর করতে হয় বারবার প্রতিমার দিকে, কারণ 95 বছর ধরেই তাদের প্রতিমার যে চেহারা অমলিন, সাবেকি চেহারা, তবে তার মধ্যেও নজর কাটছে তার এবছরের সাজ। একেবারে সোনালি শালঙ্কারা একটা সাজে প্রতিমা এখানে রয়েছেন, সঙ্গে ডাকিনী যোগিনী সবটা মিলিয়েই, এবং তার সঙ্গে অবশ্যই চালচিত্র, গোটাটা জুড়ে একটা আবহ তৈরি হয়, যেটা প্রতি বছরের মতো অমলিন। আর মণ্ডপের কথা যদি বলা যায়, তাহলে দেখা যাবে বেশ কিছু বেতের কাজ এবং অন্যান্য কাজ দিয়ে, ধানের শীষ, বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে দিয়েই এবারে মণ্ডপ সজ্জা হয়েছে। সার্বিকভাবে এবছরের অন্যতম সেরা পুজো নলিন সরকার স্ট্রিট। অতীন ঘোষ রয়েছেন। অতীনদা, আপনার হাতেই পুরস্কার তুলে দেবো। ঐতিহ্যকে শুধু তো বহন করলে চলে না, তাকে ধরেও রাখতে হয়, এবং সেটাই নলিন সরকার স্ট্রিট ধরে রেখেছে। আর তার জন্যই এবছর কলকাতার অন্যতম সেরা পুজো নলিন সরকার স্ট্রিট। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। হিন্দমোটরে যাত্রী ক্লাব এবার 56তে পা দিল এই পুজো। থিম নতুন ধানের উৎসব। এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা জিতে নিল যাত্রী ক্লাব। হিন্দমোটর যাত্রী ক্লাব এই পুজো এবছর 56তে পা দিল। পুজোর থিম নতুন ধানের উৎসব। শিল্পী বীরেন্দ্রনাথ মাইতি। এখানে শিল্পী মণ্ডপ সাজিয়েছেন মূলত নতুন ধানের উৎসব, তার উপরে ভিত্তি করে, অর্থাৎ নবান্ন যে উৎসব, সেই উৎসবের ওপর ভিত্তি করেই তিনি কিন্তু মণ্ডপ সাজিয়েছেন। আর সেই কারণেই মণ্ডপে প্রবেশ করার পরই চোখে পড়ছে কৃষক দম্পতি।
এবং কৃষক দম্পতি একদম মণ্ডপের প্রবেশ পথেই রয়েছে। অন্যদিকে পুরো মণ্ডপটি সাজানো হয়েছে ধান, কুলো, মাদুর ইত্যাদি দিয়ে। এমনকি এই থিমের সঙ্গেই সঙ্গত রেখে এখানে রয়েছে মূর্তি, যেখানে দেখা যাচ্ছে শিশু মহাদেব মায়ের কোলে বসে রয়েছেন এবং মা কালীর হাতে রয়েছে নতুন ধানের শীষ। এখানে সেই তারা মায়ের কথা বলা হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে নীলকণ্ঠ মহাদেব তিনি বিষ থেকে পরিত্রাণ পেতে দুগ্ধ পান করেছিলেন, সেটাকেই এখানে এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই মণ্ডপ, এই ধরনের মূর্তি, এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার।